কলকাতায় গতকাল যে বিক্ষোভের ঘটনা, সে বিক্ষোভের ঘটনায় 19 জন গ্রেপ্তার, ধৃত 19 জনকে আলিপুর আদালতে পেশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। বাংলাদেশ হাই কমিশনের সামনে গতকাল আমরা দেখেছিলাম যে বিক্ষোভে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ বিজেপির। বিদেশ নীতি নিয়ে কোনো ধারণা নেই বিজেপির, পাল্টা বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসে। বাংলাদেশের দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হবে এবং সেই ঘটনায়, বিক্ষোভের ঘটনায় এবার 19 জন গ্রেপ্তার, ধৃত 19 জনকে আজ আলিপুর আদালতে পেশ পর্যন্ত করা হয়। একাধিক জামিন অযোগ্য ধারায় তাদের মামলা পুলিশের। গতকাল বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়, পুলিশের সঙ্গে লাঠালাঠির যে পরিস্থিতি তৈরি হয়, সেই ঘটনায় এবার 19 জনকে গ্রেপ্তার। पश्चिम बंगाल में मां, माटी, मनुष्य तीनों में एक भयंकर गुस्सा है, क्योंकि जहां एक तरफ अपने वोट बैंक को ममता बनर्जी कलकत्ता में सड़कों पर प्रोटेस्ट करने का अधिकार देती है, चक्का जाम करने का अधिकार देती है, वहीं दूसरी तरफ हमारे हिंदू भाई पर, हमारे साधु संतों के ऊपर लाठी चार्ज होता है। ये विडंबना नहीं, ये सबसे बड़ा कम्युनल मॉडल है जो देश में सिर्फ इकलौते राज्य जहां पे ये प्रैक्टिस हो रहा है उसका नाम है पश्चिम बंगाल, क्योंकि ममता बनर्जी की सरकार, कट्टरपंथियों को उन्होंने अपनी सरकार को आउटसोर्स कर दिया है। গতকালকে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে যখন অশান্তি চলছিল, তখন সঙ্গত কারণেই কলকাতা পুলিশ বাংলাদেশ হাই কমিশনের সামনে ক্লিয়ার করার জন্য ব্যারিকেডিং করে এবং অশান্ত জনতাকে রোখার জন্য ন্যূনতম বল প্রয়োগ করা প্রয়োজন সেটুকু করেছে। তাতে আজকে দেখলাম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বড় বড় ডায়লগ দিতে শুরু করলেন। তো আপনার দিল্লি পুলিশ কার? অমিত শাহের। দিল্লির সরকার কার? বিজেপি, রেখা গুপ্ত। কেন্দ্রীয় সরকার কার? আপনার নরেন্দ্র মোদীর। তাহলে দিল্লিতে যখন বাংলাদেশ হাই কমিশনের সামনে এই একই ঘটনা ঘটলো, দিল্লিতে অমিত শাহের পুলিশ ঠিক কি কাজটি করলো? ওই একইভাবে লাঠিচার্জ করে বের করেছে। কারণ মাথায় রাখতে হবে, হাই কমিশন, এমবাসি, এগুলো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সাথে জড়িত। আজকে বাংলাদেশ দূতাবাসের মধ্যে যদি কোনো অশান্তির আগুন হয়, তাহলে তার জন্য মুখ পূর্বে ভারত সরকারের। এই সস্তার রাজনীতি করতে চাওয়া বিজেপি নেতারা না বোঝেন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, না বোঝেন কূটনৈতিক দৌত্য, না রাখতে পারেন ভারতের সম্মান। কলকাতায় গতকাল বিক্ষোভের ঘটনায় 19 জন গ্রেপ্তার, ধৃত 19 জনকে আলিপুর আদালতে পেশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। গতকালের সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যখন বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় এবং সেই ঘটনায় আজ 19 জনকে গ্রেপ্তার। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, গতকাল অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার যে দপ্তর রয়েছে, সেই দপ্তরের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। বেশ একটি সংগঠনের তরফ থেকে সেখানে অবস্থান বিক্ষোভে যাওয়া হয় এবং সেই অবস্থান বিক্ষোভ কার্যত ধুন্ধুমার পরিস্থিতির চেহারা নেই। ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে পুলিশকে কাজে বাধা সহ একাধিক ঘটনার সাক্ষী থাকে গোটা শহর কলকাতা এবং বেগবাগান এলাকা। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। তারপরেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেমনটা তুমি বলছিলে যে 19 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয় এবং আজকেই তাদেরকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, অবৈধ জমায়েত, দাঙ্গা লাগানো, সাধারণের রাস্তা বিপজ্জনকভাবে আটকে রাখা, সরকারি কর্মীর উপর হামলা, সরকারি কাজে বাধা, বিপজ্জনকভাবে তাদেরকে আঘাত করা এবং খুনের চেষ্টা, বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা রুজু করে পুলিশ গ্রেপ্তার করে এবং আজকে তাদের আদালতে পেশ করা হয়। ইতিমধ্যে আদালতের যে সওয়াল জবাব পর্ব, সেই সওয়াল জবাব পর্ব শেষ হয়েছে। যেটা অর্ডার, সেই অর্ডার রিজার্ভ রাখা হয়েছে, কিছু সময় পরে অর্ডার হয়তো আসবে এবং এই 19 জনের মধ্যে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ফুল টার্ম পিসি অর্থাৎ 14 দিনের যে পুলিশ কাস্টাডি, সেই পুলিশ কাস্টাডির জন্য আবেদন জানানো হয়েছে। যেটা সরকারি আইনজীবী যিনি রয়েছেন, সরকার পক্ষের আইনজীবী, তার যেটা বক্তব্য যে মবের ক্যারেক্টার কী ছিল সেটা প্রথমত জানতে হবে। এই একইভাবে আক্রমণ
চক্রান্ত হতে পারত, কোথায় আক্রমণ হয়েছে, না বাংলাদেশ হাই কমিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশকে আক্রমণ করা হয়েছে। 2 জন পুলিশের অফিসার হাসপাতালে ভর্তি রয়েছেন, 2 জন আহত রয়েছেন। আগুন জ্বালানো হয়েছিল। 12 জন পুরুষ যারা রয়েছেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই 19 জনের মধ্যে, সেই 12 জন পুরুষদেরকে সকলের যে ফুল টার্ম পিসি, সেই ফুল টার্ম পিসি চাওয়া হয়েছে। ইতিমধ্যেই শুনানি পর্ব শেষ, অর্ডার এখনো পর্যন্ত রিজার্ভ রাখা হয়েছে। অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আপনাদের শোনাবো। গতকাল যে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় তার জেরে আজ 19 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তোষণের রাজনীতি করছে মমতা, পাল্টা বিজেপি এমনটাই দাবি করেছে। বিদেশ নীতি নিয়ে কোনো ধারণা নেই বিজেপির। বাংলাদেশে দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল আমরা দেখেছি যে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা, পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টার এই ঘটনায় আজ 19 জনকে গ্রেপ্তার। একদিকে যখন তৃণমূলকে কটাক্ষ করা হচ্ছে, পাল্টা তৃণমূল বিজেপির দিকে কটাক্ষ ছুটছে। এই ছবি ধরা পড়ছে বাংলাদেশ হাই কমিশনের সামনে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি নিয়েই কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি, তোষণের রাজনীতি করছেন মমতা, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে বিজেপির তরফে। বিদেশ নীতি নিয়ে কোনো ধারণা নেই বিজেপির, পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। কলকাতায় গতকাল বিক্ষোভের ঘটনায় 19 জন গ্রেপ্তার। ধৃত 19 জনকে আজকে আদালতেও তোলা হয়। বাংলাদেশে দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় গতকাল আমরা দেখেছি যে বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে একবারে ধুন্ধুমার পরিস্থিতি। বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা, পুলিশের। সরকার পক্ষের আইনজীবী সৌরিন ঘোষাল তিনি কি বলেছেন শুনবো। ব্যক্তি ওখানে একটা জায়গায় কোথায় আপনি যে আক্রমণ করতে যাচ্ছেন, কোনো হসপিটালে না, একটা ইন্টারন্যাশনাল সংস্থা, সেখানে আপনি যাচ্ছেন, একটা ফরেন কান্ট্রির একটা অফিসে, সেখানে আপনি এই যে আক্রমণটা করেন, সেটা একটা বড় খবর হবে। পুলিশ তো সঠিকভাবে তাদেরকে আটকেছে রাস্তায়। আর পুরো বিষয় বিস্তারিত জানাচ্ছিলেন নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অনেক ধন্যবাদ তোমায় অরিত্র।